আসসালামু আলাইকুম। মদিনায় ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আপনি দেখতে পারবেন আমি মদিনায় কোন কোন জায়গায় ঘুরি, এমনকি কোন কোন জায়গায় আসছি, আর মদিনা আসতে আমার কত টাকা খরচ হয়েছে, এমনকি কয়দিনের সফরে আসছি, বিস্তারিত সব কিছু নিয়ে আজকে থাকছে ছোট্ট একটা ভিডিও। তো সবাইকে করে নিচ্ছি স্বাগতম। যারা এখনও জয়েন হন নাই অতি দ্রুত জয়েন হয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করতে বলবেন না। দেখেন এখানে অনেক আছে আমাদের বাঙালি ভাইরা, তারা কত সুন্দর ক্লিন করতেছে। আর দেখেন মাশাআল্লাহ মদিনা শরীফ। এই ছাতাগুলো আমি সবসময় এই ইউটিউবে, টিকটকে, এমনকি ফেসবুকে সবসময় দেখতাম, কখনো বাস্তবে দেখা হয় নাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, এমনকি আমার মা বাবার দোয়া, মায়ের মুরব্বির দোয়া, আলহামদুলিল্লাহ এখন বাস্তবে দেখতেছি। দেখছেন ছাতাগুলো দেখতে কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছাতাগুলা যখন আপনি, এগুলো মনে হাইড্রোলিক সিস্টেম, আপনার যখন একটু মানে রোদের একটু তাপমাত্রা বাড়ে তখন এই ছাতাগুলো উপরের দিকে মানে একদম মেলে দেয় আর কি। আর যখন তাপমাত্রা কম থাকে আর কি, তখন এই ছাতাগুলো একদম ছোট হয়ে উপরের দিকে লম্বা হয়ে সোজা হয়ে থাকে। ওই যে একটা মানে মিনার দেখতেছেন না, এই যে মিনারটার মতো একদম সোজা হয়ে থাকে। তো এ হলো আর কি অবস্থা। দেখেন এখানে আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিন, শুক্রবার। তো আজকে ঈদের নামাজও পড়লাম, এমনকি জুমার নামাজও পড়লাম আলহামদুলিল্লাহ। এখানে মাশাআল্লাহ অনেক মা বোনেরা আছে, বসে আছে এখানে, তারা দোয়া কালাপ করতেছে। আর এগুলো হচ্ছে সব হচ্ছে হোটেল, মদিনা হোটেল। আর মক্কার সাইতে আপনি মদিনা হোটেলগুলো একটু বেশি, সরি আপনি মদিনার সাইতে মক্কা হোটেল বেশি, কিন্তু মদিনা আসি আমি কিন্তু রুম পাই নাই। তো আমি চিন্তা ভাবনা করলাম যে এই যে দেখেন যারা রুম পায় নাই তারা কিন্তু এইভাবে কিন্তু মাঠে ঘুমাইতেছে বা আপনার মানে ওই যে মসজিদের ভিতরে ঘুমাইতেছে আর কি। তো এখনও আমি রাত্রে কোথায় ঘুমাবো তেমন একটা পরিকল্পনা করি নাই, তবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব রাত্রে কোথায় থাকি, কি অবস্থানে থাকি, রাত্রে আপনাদের সাথে শেয়ার করব। আর মদিনা হোটেলগুলো দেখেন মাশাআল্লাহ কত বিশাল বড় বড়, গণলে তো কমসে কম 20 থেকে 25 তালা হবে, এর চাইতে কমে তো হওয়ার কথা না। আর মদিনা জমজম কুবের পানি পাওয়া যায়, তবে এখান থেকে যারা দেশে নিতে চাচ্ছেন বা যারা এখান থেকে বোতলে করে বা খিসে করে নিতে চাচ্ছেন, এটা কিন্তু সম্ভব না। এখানে কিছু যারা কাজ কাম করে আর কি, বা যারা এগুলো টিলিং করে, তারা এগুলা বা পানিগুলা নিতে দিচ্ছে না আর কি, একটু মানে বাধা দিচ্ছে আর কি। তো আপনি চাইলে আপনার মন মতো এই যে জমজম কুবের পানি এখান থেকে আপনি পান করতে পারবেন। এখানে কাপ দেওয়া আছে, এই কাপগুলো এইভাবে টান দিবেন, খুলে যাবে, কাপটা এখানে রাখবেন আর এখানে ফিঙ্গার দিবেন, এই যে পানি ফুল হইতেছে। তো এইভাবে আপনি পানিগুলো এখান থেকে পান করতে পারবেন, কিন্তু নিতে পারবেন। ওই যে দেখেন একটা বাঙালি ভাই আছে, তারা এখান থেকে আপনাকে পানিগুলা নিতে দিবে না। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা। আর কত টাকা খরচ হয়েছে আমি নেক্সট ভিডিওতে জানাবো। আমি মদিনা আসতে বিস্তারিত সব কিছু আপনাদেরকে নেক্সট একটা ব্লগে জানাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।